ভালো আছি, বৌরিয়া শ্বশুর বাড়িতে যাই। কিন্তু আপনি কে চাচি? আপনার তো চিনতে পারলাম না। সাসি, তুই আমার সাসি ডাকতেছিস কেন? আমার তুই ভুলে গেছিস, আমার নাম সুইটি। আমার ওর 32 ছিল, তোর 33। আমরা একই ক্লাসে পড়তাম, তুই আমার পিছের পাঞ্চে বইতি, মনে আছে? সুইটি, ইয়াল্লা সুইটি, তোরে কি অবস্থা? তুই তো বুড়ি হয়ে গেছিস গা। চামড়া চামড়া ভাস খাই গেছে গা, গায়ের রং কালা হয়ে গেছে গা, মাথার চুল দিয়ে সব পড়ে গেছে গা। আমগো বয়স কি কম হইছে? তার মধ্যে আমি মায়া মানুষ না, মায়া মানুষ বড় হয় তাড়াতাড়ি, বুড়া হয় তাড়াতাড়ি। তারপরও তুই একটু বেশি বুড়ি হয়ে গেছিস গা। এটা কে, তোর শ্বশুর নাকি? আসসালামু আলাইকুম তালই। দূর মে কে শ্বশুর, আমি তো হইলাম সুইটির জামাই। হাই হাই সুইটি, এটা তুই কি করছস? আমাকে লগে যখন পড়তি কত সুন্দর আছিলি, এটা কি বিয়ে করছস? পুরা সুশাম। আমি কি আর বিয়া করছি রে ভাই? আমার আব্বা জোর করে এই ফকিন্নির পুতের লগে আমার বিয়াটা দিছে। এই খবরদার, তুমি আমাকে ফকিনির পুত কইবা না। বুঝছি, যৌবনকালে যারা বেশি ভাব নেয় তাও কপালে এই ছবি জুটে। তেরি কি তোর বাচ্চা কাচ্চা? হ, সবগুলাই আমার। আল্লাহ দিলে হ্যাঁ তারা 5 জন। 2 জনের বাড়িতে ঘুম পাড়ায় আইছি আর 3 জনের নিয়ে বাইরে আইছি। কস কি? তোর 5টা পোলা পাইন? তোর জামাই কি করে? ওই কাজই করে। ওই কাজই করে মানে? ওই আগে যেই কাম করতে ওইটাই করে। মানুষের খেত খামারে বদ্যি খাটে। কি তোর জামাই দিন মজুরের কাজ করে? উচিত শিক্ষা হয়েছে, আল্লাহ উচিত বিচার করছে। আমার মনে কষ্ট দিয়ে, আমারে শেখা দিয়া ভালো থাকতে পারছস, সুখে থাকতে পারছস, পারছ নাই তো? এই কি কইলা তুমি? তোমারে শেখা দিছে মানে? এই বুড়া মহিলার লগে তোমার কি সম্পর্ক ছিল? আরে না, কি এর সম্পর্ক? আমাকে লগে একসাথে পড়তো আর কি। তখন দেখতে সুন্দর আছিল, আমি ওরে প্রেমের প্রস্তাব দিছিলাম। আমারে কইছে, আমি বলে ফকিন্নির পুত, আমি গরিব, দিন আনি দিন খাই। এখন কি বিয়া করছস? কোন জমিদারের নাতিরে বিয়া করছস? এই জমিদারের নাতিরে বিয়া করে অল্প বয়সে বুড়ি হইছস। 4-5টা পোলাপাইন ছাড়া হ্যাঁ তোরে কি দিতে পারছে? কিছু দিতে পারে নাই, উল্টায় ফকিন্নির পুতে আমার জীবনটারে নষ্ট করছে। আমি পাগল আছিলাম যে তোর প্রেমের প্রস্তাবে রাজি হই নাই, তোরে বিয়ে করি নাই। আরে কি সমস্যা, আপনি গায়ে হাত দিতেছেন কেন? জান তো জান। যাইতাছি গো বোন, আমার জিনিসটা তোমারে দিয়ে গেলাম, তুমি আরে দেখ। আবার আদে জান তো। এই সুটি, এদিকে। তোর পোলাপাইনটা দেখে তো আমার খুব মায়া লাগছে। এনে কিছু টাকা দিলাম, এই পোলাপাইনটা চকলেট কিনা দিস, মিষ্টি কিনা দিস। আর হন, এই মতিন সৌদি 5 বছর থেকে 2,000 টাকা কামাইছে, লাখ লাখ টাকার মালিক আমি। সর সামনে, সর। যাই বোন, তোমারে তো দিয়ে গেলাম। জান জান। ওই দেখছস, এই হলো আমার প্রাক্তন প্রেমিক, এই লিগাই তোর আমার দেখতে ইচ্ছা করে ও না। প্রেম করছো, আজকে বাড়িতে আইও, বুঝাইতাছি মজা। কি বুঝাবি তুই? কি বুঝাবি? আই খবরদার গায়ে দিবি না, আই গায়ে দিবি না, আই গায়ে দিবি না। এই তোমার কত বড় সাহস? তুমি বিয়ার আগে আরেক মায়ের সাথে প্রেম করতেছিস, এই কথা আমার কও নাই কেন? হ্যালো আনা মজদুন, আমি কি পাগল? বিয়ার আগে আরেক মেয়ের লগে প্রেম করতে চাইছি, এটা বউরে কয়ে বউরাতে মার খাই। শুনো, পাস্ট ইজ পাস্ট, যা হয়ে গেছে হয়ে গেছে। যা হয়ে গেছে তোর আজকে মাইরা শেষ করে দিলাম। আরে ভাড়া তুমি কি তোমার থেকে? এই বলো, বলো, বলো। আম্মা জান, আম্মা কই সবাই? আরে আয়শা পড়ছে নাকি? ওরে ওরে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফা লুক আম্মি? জামাই বাবাজি, এই যে সালাম দিছো এটা বুঝছি, ওয়ালাইকুম আসসালাম, কিন্তু এরপরে এটা কি কইলা? ওই যে কুয়ার মধ্যে কে ফাল পারছে আর শালুক কুড়াইছে কে? আরে আম্মা জান, কুয়ার মধ্যে কেউ ফাল দেয় নাই, কেউ শালুক করে নাই। আমি আপনারে জিজ্ঞেস করছি কাইফা লুক আম্মি, মানে আম্মা আপনি কেমন আছেন? আরবিতে বলছো? আমি ভালো আছি বাবা, আর তোমারে দেখা আমার পারুলের দিকে আরো ভালো লাগতেছে আমার। ওয়াল্লাহ, এগুলি কি করছো? এত জিনিস, এত কিছু নিয়ে আসছো কেন? শ্বশুর বাড়িতে এত কিছু আনা লাগে বাবাজি? আম্মা আমি তারে কতবার কইরা বলছি আম্মা একটু পান খায় আর একটু মিষ্টি জিনিস খায়, পান সুপারি আর মিষ্টি নিয়ে যাও না, সে বাজার পুরাটাই ব্যারের মধ্যে তুইলা নিয়ে আয় পড়ছে। আনুম না কেন কোন আম্মা? আমি সৌদির বাদশা মুহাম্মদ বিন সালমানের কোম্পানিতে চাকরি করি। সৌদির রাজা বাদশার সাথে আমার উঠা বসা। আমি শ্বশুর বাড়িতে কম জিনিসপত্র নিয়ে আসতে পারি কোন আম্মা? না না না, একদম না। আমার জামাই বাবাজি সৌদির বাদশার সাথে থাকতে থাকতে মনটা কত বড় হয়েছে, আর চেহারা চেহারা ছবিটা দেখি একেবারে বাদশার মতন হুবাহু মিল পাইতেছি। ধন্যবাদ আম্মা। আমি বিদেশ থাকতে আপনি কইছিলেন না আপনার একটা স্বর্ণের চেনের খুব শখ। শখ করলে কি আর হয়? সব শখ কি আর পূরণ হয় বাবা? আমার শখটা পূরণ করে দাও। হ্যাঁ আম্মা, এই যে তোমার জামাই সৌদিতে 22 ক্যারেটের স্বর্ণের চেইন লয়ে আইছে তোমার লেখা। এই চেন
আমার আমার লেগে আনছে। আরে শুধু চেইন না, সাবান, শ্যাম্পু, সুনু, পাউডার, জায়নামাজ, তসবি, এমনকি 2টা সেন্টও তোমার লেগে নিয়ে এসেছে। ছেলের কলমের কথাটা বলে দিতে পারলি না। আচ্ছা থাক থাক থাক, লাগবে না, কত কিছু আনছে। আমার জামাই বাবাজির মন একেবারে সৌদির বাদশার মতন অনেক বড়। ধন্যবাদ ধন্যবাদ আম্মা, আপনি সুন্দরভাবে দেখছেন তাই সুন্দর লাগছে। ইয়াল্লাহ হুমান ওয়াল ফিল। কি কোন দুলাভাই আপনি এগুলা? আমি কইলাম হাতের বাচ্চা তুই কে? আরে তুমি ওটা চিন্তাছো না, আমার ছোট ভাই মন্টু, তোমার শালা। কি মন্টু? তোমার যখন দেশে রেখে গেছি তখন কি চিকনা পাতলা ছিলা, তুমি এরকম স্বামী হয়ে গেছো কিভাবে, মোটা হয়ে গেছো কিভাবে? আরে দুলাভাই আর কইন না, সারাদিন বাসায় খাই আর ঘুমাই, খাইতে আর ঘুমাইতে ঘুমাইতে মোটা হয়ে গেছি। দুলাভাই আমার লেগে সৌদি থেকে আপনি কি আনছেন? আমার মোবাইলটা না নষ্ট হয়ে গেছে, আপনি কি আমার লেগে একটা মোবাইল আনছেন? আরে তোমার যে একটা মোবাইল লাগবে সেটা আমার জানাবে না তুমি? আমি তো আমার বোনের লেগে একটা টাচ মোবাইল নিয়ে আসছি, আমার সময় একটা নিয়ে আসতে পারতাম না? ইমো তো জানাই দিবা না তুমি? আপনার এই মধ্যে ফোন দিই না ডরে, আপনারা ফোন দিলে তো আপনার ফোন কাটেন না, খালি কথা কইতেই থাকেন। কি আর করব রে ভাই, দেশ থেকে কেউ ফোন দিলে ফোন আর রাখতে ইচ্ছা করে না। আচ্ছা ঠিক আছে, এবার যখন বিদেশ যাবো তোমার লেগে একটা টাচ মোবাইল নিয়ে শুনবে। না না দুলাভাই, আমার টাচ মোবাইল লাগবে না, আপনি না আমার একটা হুন্ডা কিনা দেন, আমার হুন্ডার খুব শখ। আরে হোন্ডা তো কিনছি। কোন কি দুলাভাই, এটা আমার লেগে কিনছেন? এটা আমার লেগে কিনছি, আমি চালামু, কিন্তু আমি সৌদি যাওয়ার আগে তোমার এটা দিয়ে যাবো নি। থ্যাংক ইউ দুলাভাই, থ্যাংক ইউ। আচ্ছা জামাই, চলো ঘরের ভিতরে চলো, আজকে তোমার পছন্দ মতো সব রান্না আমি নিজের হাতে করবো। চলেন। আচ্ছা ঠিক আছে, যাও সাবধানে। আরে ছোট বোনের সাথে চাবিটা দাও। পারবো পারবো, এই ঘর ঢোকো সব। বাবাজি, রান্না কেমন হয়েছে? হয়েছে মোটামুটি আম্মা, খুব একটা ভালো না। কি কইলেন আপনি? আম্মা এত কষ্ট করে রান্না করছে সারাদিন লাগায়, আপনি কইতেছেন খান ভালো হয় নাই। রাগারাগি করতেছিস কেন? আরে জামাই বাবাজি কি দেশে থাকে নাকি? হ্যাঁ, ওই যে বিদেশে বাদশার সাথে বসে বসে খায় না, কত মজার মজার খাওন। আচ্ছা জামাই বাবাজি, আমি একটা প্রশ্ন করি। করেন আম্মা। এই যে তোমরা বিদেশে যে এই খানা দানা খাও, এই খাওন দাওনগুলি কেমন? কি আর কম আম্মা, এই বিছানার মতো একটা প্লেট, এই প্লেটের মধ্যে পোলাও, ডিম, আস্ত মুরগি, আস্ত খাসি সব একসাথে থাকে, আমরা 10-15 জন একসাথে খাই। কি খাও? আস্ত খাসি আস্ত মুরগি খাও, তোমাকে ঘিন লাগে না? কি কয় আম্মা, আস্ত মুরগি কি কাঁচা থাকে? রান্না করে আস্ত মুরগি, রান্না করে আস্ত খাসি খাই, কি লাগবো কেন? তাছাড়া সৌদিতে আমরা আস্ত খাসি আস্ত দুম্বা পুরাই খাই ভালাই। আস্ত খাসি আস্ত দুম্বা বলে পুরে খাই, এটি খাই কেমনে? আরে আস্ত খাসি বা দুম্বারে প্রথমে আল্লাহর নামে জবাই করি, এরপরে চামড়া ছিলি, তারপরে ঝোলাই দেই, নিচে দিয়ে কয়লা দিয়ে আগুন দেই, আস্তে আস্তে সিদ্ধ হয়, পরে চাকু দিয়ে কেটে 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 খাই। এই কাঁচা কাঁচা মাংস খান? ওরে ওরে বারবিকিউ কয়, খাইলে বুঝতা কি টেস্ট। ভালো লাগতো না। দুলাভাই কি কোন আপনার আস্ত খাসির কথা হই না তো আমার আপনার লগে বিদেশ যেতে মন চাইতেছে, আপনি আমার বিদেশ লয়ে যান না দুলাভাই। কি কও, তুমি বিদেশ যাইবা? জামাই বাবাজি, একটু একটু সাদা ভাত দেই। না মা, নিয়ে নে মনে। ও মন্টু যেটা কইলো, এটা কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ আছে বাবা। আসলে হয়েছে কি, মন্টুটার তো পড়ালেখার মাথা নাই, আর বেকার মানুষ তো বাড়ির মধ্যে ঘুরে ফিরে আর খায়, বেকার থাকলে যাওয়া হয়, মন মেজাজ ভালো থাকে না, এই জন্যই তো শরীরটা যত্ন করতে পারে না। আর অন্য দেশে কিচ্ছু হইবে না, তুমি ওরে বিদেশ নিয়ে যাও জামাই বাবাজি। আম্মা কিন্তু ঠিকই কইছে, আপনি আমার ভাইটারে সৌদি নেওয়ার ব্যবস্থা করেন, সমস্যা নাই, ভিসা টিকিট সবকিছুর টাকা আম্মা দিয়ে দিব। আরে কি কও তুমি, আমার একমাত্র শালা বিদেশ যাইবো, এর লেগে আমি ভিসা টিকেটের টাকা নিমু? কোনো সমস্যা নেই আম্মা, আমি ওরে সৌদি নিয়ে যাবো, সৌদি থেকে ওর লেগে ভিসা টিকেটের ব্যবস্থা করে দিব, ওই কাজ কইরা তারপরে আমার টাকা শোধ করবো। বাবাজি তোমার যে কি বলে ধন্যবাদ দিব, তুমি আমার একেবারে চিন্তা মুক্ত করলা। পারুল, কিরে বিয়া তো করতেই চাস নাই এই পোলারে, এখন দেখছস বিয়া করছস দেখে জামাই বাবাজি তোর বাইরে সৌদি নিয়ে যাইব। কি কইলেন আম্মা? পারুল আমার বিয়ে করতে চাই না কেন? আসলে হয়েছে কি, ওই আমার প্রবাসী ছেলে পছন্দ ছিল না। আমি চাইতাম বিয়ার পরে আমার জামাই সবসময় আমার আশেপাশে থাকতো। বাবাজি তুমি কি মনে কষ্ট পাইলা? না আম্মা, কষ্ট পাওয়ার কিছু নাই, এটাই আসলে বাস্তব। প্রবাসীকে টাকায়
সবাই খাইতে পারে, ঘুরতে পারে, মজা করতে পারে, কিন্তু প্রবাসীকে কেউ বিয়ে করতে চায় না। দুলা ভাই আপনি মন খারাপ করেন না, আপা আগে প্রবাসী পোলা পছন্দ করতো না, আপনি বিয়ে করার পর থেকে প্রবাসী পছন্দ করে, তাই না আপা? এই আম্মা, দুলা ভাই গরু মাংস দাও, গরু মাংস দাও। জামাই বাবাজি একটু দেই। না না আম্মা, থাক, দরকার নেই। এই আমি কিন্তু পুরাপুরি রেডি হয়ে গেছি, চলো আজকে অনেক দূরে ঘুরতে যাবো। আরে দাঁড়াও, আব্বা গেছে চেক নিয়ে ব্যাংকে টাকা উঠাইতে, টাকা নিয়ে আসো, তারপর ঘুরতে যাবো। টাকা ছাড়া ঘুরে কোনো মজা নাই। মতিন ঘরে আসছ রে? আব্বা আসো আসো, দাও টাকা দাও। টাকা দিব কোথা থেকে? আমি তো ব্যাংক থেকে টাকা তুলতে পারি নাই। টাকা তুলতে পারো নাই মানে? চেক দিয়ে দিলাম, চেক জমা দাও নাই? আরে বাবা রে, 2 ঘন্টা লাইনে দাঁড়ায় দেখা পরে চেকটা দিছি। চেক দেওয়ার পর ওই বেটা চেক কি দেখা দুইকা কইলো যে ব্যালেন্সে বলে কি ঝামেলা আছে। এগুলো আমি বুঝি নাকি? এলো তোর চেকলো, তুই ফোন করে দেখ। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব, আমি আব্দুল মতিন। ওই আমার আব্বার একটা 50,000 টাকার চেক দিয়ে পাঠাইছিলাম, টাকাটা দিলেন না যে? আপনার আব্বারে 50,000 টাকার চেক নিয়ে পাঠাইছেন, আপনার অ্যাকাউন্টে আছে মাত্র 10,000 টাকা। আমরা কিভাবে ওনাকে টাকা দিব বলেন? কি বলেন ম্যানেজার সাহেব? জি মতিন ভাই, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে আর মাত্র 10,000 টাকা। কি ব্যাপার, কি হয়েছে আপনার? পারুল, আমার অ্যাকাউন্টে নাকি মাত্র 10,000 টাকা আছে। কি কোন আপনি? 10,000 টাকা আছে মানে? আপনার অ্যাকাউন্টে কয় টাকা ছিল, কয় টাকা খরচ করছেন হিসাব রাখেন নাই? 6-7 লাখ টাকার মতো ছিল। বাড়িতে এসে এত টাকা খরচ করলাম, হুন্ডা কিনলাম, ফ্রিজ কিনলাম, এরে দিলাম ওরে দিলাম, কম যে টাকা শেষ হয়ে গেছে কইতেই পারি না। মাত্র 6-7 লাখ টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ছিল, আর বিদেশতে বাড়িতে আইসা আপনি এমন ভাবে টাকা খরচ করছেন, আমি তো ভাবছি কোটি কোটি টাকা ইনকাম করে আইছেন আপনি। আমি আপনারে বারবার কইছি না উল্টা পাল্টা টাকা খরচ করেন না, বিপদে পড়বেন আপনি একটা। আমার কথা এখন ফলছে না? ছুটি নিয়ে আইছেন 6 মাস, মাত্র গেছে 4 মাস, আরো 2 মাস বাকি আছে। টাকা পয়সা ছাড়া এই 2 মাস আপনি কেমনে চলবেন? তুমি কোনো চিন্তা করো না, আব্বা আম্মা আছে, বন্ধু বান্ধব আছে, শাশুড়ি আছে, কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাইব। ব্যবস্থা হইলেই ভালো। কি ব্যাপার বৌমা, ডিম ডাল আলু ভর্তা, মাছ মাংস কিছু রান্না করো নাই? না মা, খালি কাজে ফাঁকি দাও না? মতিন আসার পর থেকে মাছ মাংস খাইতে খাইতে এমন অভ্যাস হয়েছে, এখন তো মাছ মাংস ছাড়া খাইতেই পারবো না। ভাবি, আমিও মাছ মাংস ছাড়া ভাত খেতে পারবো না। মাংস না হোক, আমার জন্য অন্তত 1 পিস মাছ ভাজি করে নিয়ে আসো যাও। আমার জন্য একটা মাছ ভাজি করে নিয়ে আসো। এই কয়দিন যেইভাবে মাছ আর মাংস খাইছি, এখন এই ডাইল আর এই ভর্তা দিয়া খাইতে গেলে অক্কেরে বমি করে দেবো, খাইতে পারুম না। আবার মাছ পামু কই? ফ্রিজে তো মাছ মাংস কিছুই নাই। কি কও? মাছ মাংস ফ্রিজে নাই মানে? মাছ মাংস ফ্রিজে কেমনে থাকবো? আমি তো গত 2-3 দিন ধরে বাজার করতে পারতেছি না। কেন বাজার করস না কেন? ও বুঝছি, বউ শিখাই দিছে না, বাপ মারে বেশি খাওয়া ফেলাইছস, এই জন্য বাজার করস না। না মা, এমন কিছু না। আসলে আমি বিদেশ থেকে যে টাকা নিয়ে আসছিলাম, ওই টাকা শেষ হয়ে গেছে, এই জন্য বাজার করতে পারতেছি না। কি? টাকা শেষ হয়ে গেছে? হই, টাকা শেষ মানে কি? হ্যাঁ? ও, এই জন্যই আমি সেদিন ব্যাংকে গেছি, আমার টাকা দেয় না। কি ঝামেলা আছে? কি কসুর কাম করছিস তুই বিদেশে 5 বছর? বাড়িতে একটা বিল্ডিং তুলতে পারলি না, তোর বোনটারে বিয়া দিতে পারলি না। হ্যাঁ, আরে আমি তো মনে করছি 1 কোটি কোটি টাকা নিয়ে বাড়িতে আইছে। বাড়িতে এসছিস তুই 4 মাস হয়েছে, এর মধ্যে তোর টাকা শেষ। এই 5 বছর তুই বিদেশে কি করছস? ঘোড়ার ঘাস কাটছস? কাজ কাম করস নাই? কাজ কাম করবো কেমনি? এই বৌমা তো কিছুক্ষণ পর পরই খালি মুতে কল দেয়, বৌমার সাথে কথা কইতে কইতেই সময় শেষ। না মা, আমি পারুলের সাথে সবসময় ফোনে কথা কইতাম না। দিনেও কাজ করতাম, রাইতে ওভারটাইম করতাম। টাকা পয়সা যা কামাইতাম তোমাদের সংসারে খরচের জন্য তো পাঠাইতাম, আর নিজে একটু একটু করে জমাইছি। এখন বিদেশে আগের মতো ইনকাম নাই আব্বা। ফালতু কথা বলবি না আমার সাথে তুই। বিদেশে এখন আগের মতন ইনকাম নাই। ওই বেটা,
ইনকামই যদি না থাকে তাহলে খালেকের পোলায় তার বিদেশি ইনকামের টাকা দিয়ে এত বড় বিল্ডিং তুললো কেমনে? এর বাপ মারে উমরা হজ করাইলো কেমনে? তুইও তো সৌদি থাকোস, তুই তো তোর বাপ মারে উমরা হজও করাইতে পারলি না। আব্বা, সবার কাজ তো একরকম না, সবার মালিকও একরকম না। যাই হোক, বিদেশ থেকে তোমার যে টাকা পাঠাইতাম ওইখান থেকে 20,000 টাকা দাও, আপাতত বাজার সাজাটা করি। ফালতু কথা কবি না। এই তুই যে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছিস সেই টাকা কি আমার কাছে আছে নাকি? খরচা করে ফেলাইছি না? আমি জমি বর্গা দিছি, আমার কাছে কোনো ক্যাশ টাকা নাই। তোর টাকা পয়সা যখন শেষ হয়ে গেছে বিদেশ চলে যা, তোর আর এই দেশে থাকার দরকার নাই। আম্মা, তোমারে তো বিদেশ থেকে একজোড়া কানের দুল পাঠাইছিলাম, আবার দেশে আসার সময় একজোড়া নিয়ে আসছিলাম। ওইখান থেকে কি একজোড়া কানের দুল আমার দিবা? বেইসা কয়েকটা দিন একটু চলতাম। আমি বিদেশে যাই আবার তোমার লিগে এর থেকে বড় কানের দুল পাঠাই দেব। মা, আচ্ছা, মায়ের 2 জোড়া স্বর্ণের দুল সেই দিকে নজর পড়ছে। তোর তো বউয়ের স্বর্ণের গহনার অভাব নাই, সেদিকে নজর পড়ে নাই, হ্যাঁ? নাকি বউয়ের কাছে বলতে ভয় পাস? আমার 1 জোড়া কানের দুল সাদিয়ার বিয়ের সময় দিব, তোরে দিতে পারবো না। তোর বউয়ের স্বর্ণের গহনা বিক্রি কর, সাতাম দিদি খাম না। আয় সাদিয়া, আসো। থাক, মন খারাপ করেন না। এখন আপনার কাছে টাকা নাই তো, এখন অনেক কিছু দেখবেন, বুঝবেন। আমার গয়নাগাটির দরকার নাই। আমার যে গয়নাটি দিচ্ছেন ওগুলা বিক্রি করে দিয়ে না। না না, তোমার গয়না আমি বেচতে পারবো না। তুমি কালকে আমার বন্ধু বান্ধবের কাছে যাও, ওরা নিশ্চয়ই আমার টাকা ধার দিব। আরে বন্ধু, তুই আইসস? চল চল দোকানে চল, চা নাস্তা খাওয়াবি। দোস্ত, চা নাস্তা যা খাইতে চাস খাওয়াবো, সমস্যা নাই, কিন্তু আমার একটু হেল্প করতে হইব। অবশ্যই, বল কি করতে হইব? দোস্ত, আমার 20,000 টাকার খুব দরকার। আমার 20,000 টাকা ধার দে, আমি বিদেশে গিয়া তোর 20,000 টাকা পাঠাই দিব। দূর বেটা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি 20,000 টাকা করবাম? তুই না মাছ চাষ করস, পোল্ট্রি ফার্মের ব্যবসা করস, তোর কাছে টাকা নাই? না রে, টাকা নাই, ব্যবসার মধ্যে সব টাকা খাটায় ফেলাইছি। তমাল, তাহলে তুই আমার 20,000 টাকা দে। আরে বেটা, আমি করি ইলেকট্রিকের কাজ, আমি কয় টাকা কামাই এই কাম কইরা? আমি 20,000 টাকা করতে দিব, আমি দিতে পারবো না। কমাল, আমার একটা জরুরি কাজ আছে, বুঝছস? তোগুলো পরে দেখা করুম নি, এখন যাইগা। দোস্ত, তাহলে একটা কাজ কর, গ্রামের মধ্যে আমার কোনো একটা কাজের ব্যবস্থা করে দে। আরে বেটা, এটা কোনো কথা কইলি? তুই সারা জীবন আসলি সৌদি আরবে, রাজা বাদশাগুলোকে চলাফেরা করছস, গাঁও গ্রামের এই কাম কি তুই করতে পারবি? পারবি না। তুই এক কাম কর, তো যেহেতু টাকার দরকার, হোন্ডাটা বেচা দে। ও, তাছাড়া তো আর কোনো উপায় নাই। আচ্ছা, তোর কাছে কি কোনো হুন্ডা কেনার পার্টি আছে? তোর যেহেতু টাকা দরকার, হুন্ডাটা আমি কিনে রাখা দিব, কোনো সমস্যা নেই। কিরে কামাল, তুই না একটু আগে বলি তোর কাছে কোনো টাকা নাই, তাহলে হুন্ডা কিনবি কেমনে? না মানে আমার কাছে তো টাকা পয়সা নাই, ভাবছি আব্বার কাছ থেকে টাকা ধার নেব। এখন হুন্ডাটা কত বেশি কো? তোর কাছ থেকে তো কিনলাম 1,20,000 টাকা দিয়ে। 1 লাখ টাকা দিস? বেডা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? 1,20,000 টাকা দিয়ে 4 মাস আগে হুন্ডাটা কিনছস, আর এখন 1 লাখ টাকা দাম চাইতেছস। 50,000 টাকা দিমু, হুন্ডাটা দিয়ে দে। কি কস কামাল, তোর কাছ থেকে তো হুন্ডাটা কিনলাম 1,20,000 টাকা দিয়ে, তুই 50,000 টাকা কস কোন বুঝছে? আরে কামাল তো 50,000 কইছে, অন্য কারোর কাছে বেচতে গেলে 30,000 টাকাও দাম পাবি না। তোর যেহেতু টাকার দরকার, এই দামেই হুন্ডাটা দিয়া দে, পরে কিন্তু এই দামও পাবি না। বিপদে পড়ছি তো, কি আর করার, কিন্তু আজকে বন্ধু বান্ধব চিনলাম। কামাল, টাকাটা দিয়ে হুন্ডাটা নিয়ে যা। টাকা তো লগে নাই, বাড়িতে আমার বাক্সের মধ্যে টাকা, আমি তাহলে টাকাটা নিয়ে আইতেছি। হ্যাঁ, কি করছস? এই কয়দিনে হুন্ডাটারে পুরো ভাঙড়ি বানাই ফেলছস। একটু যত্ন করে চালাইতে পারিস না? এমনি কেউ হুন্ডা চালাই? সব টাকা। চাবি দে।
আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে টাকা জমিয়ে একটা মূল্যবান জিনিস কেনার জন্য অনেকদিন ধরে অপেক্ষমান ছিলাম। অনেক কষ্ট করে টাকা জোগাড় করে মূল্যবান জিনিসটা আজ কিনে ফেললাম। তো আপনাদেরকে প্যাকেটটা খুলে দেখাচ্ছি সেই মূল্যবান জিনিসটা কি, আপনারা দেখবেন এবং সবাই এটা কেনার চেষ্টা করবেন। তো আমি বক্সটা আনবক্স করছি। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এই জিনিসটা খুবই কিন্তু একটা মূল্যবান জিনিস। খুবই কিন্তু একটা দারুণ জিনিস, খাইতে কিন্তু অনেক স্বাদ। এটা আপনারা সবাই খাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতেছেন এখানে খত্তুসম বলে লেখা হচ্ছে। সে মানে 5 টাকার কলম নিয়েছে খত্তুসম বলে লেখার জন্য। দেখেন কি লিখতেছে, আপনারা এই যে ইতিমধ্যে দেখছেন মার্কার কলম দিয়ে লিখছে। এই যে পাতার কারণে দেখা যাচ্ছে না, যেহেতু ফোনের সমস্যা আছে। তো মার্কার কালিতে দেখছেন উনি কি লেখছে। আমি যদি আপনাদের একটু ক্লিয়ার করে দেখাই, এই যে উনি মার্কার কালিটা দিয়ে এটা লেখছে হইলো আলিফ, খত্তুসম বিল্লার আলিফ লেখছে। তো এই যে একটা লেখছে, তারপরে হচ্ছে যে কালো কালি দিয়ে 5 টাকার কালি দিয়ে লেখছে। হ্যাঁ দর্শক, উনি কিন্তু খত্তুসম বলিয়ে শিখতে চাচ্ছে, বাট কলম মানে এই সমস্ত সামগ্রীগুলি কিনতে চাচ্ছে না। তো উনি আমার কাছে এসেছে আর কি এই অবস্থায়। তো আমি ওনাকে ইনশাল্লাহ মাহের করে তুলে ছাড়বো। খত্তুসম বলিয়ে সমস্ত সামগ্রীগুলো আমাদের প্রথমে কিনতে হবে, তারপরে শিখতে হবে। কারণ সামগ্রী না হলে খত্তুসম বলিয়ে লেখা যায় না। তো 5 টাকার কলম দিয়ে হবে না, মার্কার কালি দিয়ে হবে না। খত্তুসম বলিয়ে যে সামগ্রীগুলো আছে ক্যালিগ্রাফি সবগুলো আমাদের কিনতে হবে কিন্তু, ঠিক আছে? তুমি তো ফেল কেডা কেডা গেছিস, কেডা কেডা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ ভাই কত হইছে? কই গেছিস তুই? কই গেছিস আজকে? ভাই কত হইলো? বাংলাদেশের একটা কোন উনি জায়গাটার নাম কি? ভাই এটা কত হইলো ভাই আনুমানিক? ভাই কত হইছে ভাই? মারাত্মক টাকা পাইছিলেন ভাই? এই যে 2000 এর মতো। ভিডিও করতে কাম নাই, যা মন চায় তাই করব ভাই। সে হইছে ভাই এত টাকা? কি অবস্থা! তুই লেওরা আমি করতে আইছো? আর লেওরা আমি মানে আমি তো টাকা দেখে মানে মাথা ঘুরতাছে। মানে জেনে যা মন চায় হেনে যায়। হেই এত টাকা কেমনে সম্ভব? সবাই কালেকশন করছে নাকি? আমি খালি কইছি কাম কাজ দেই আমি যা কালেকশন করে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মাগরিবের জন্য তারা অনেক কষ্ট করে মাগরিব থেকে ইশার পর্যন্ত একেবারে টানা কালেকশন করছে। কাম নাই, মসজিদে ভাত খাওয়া হবে কাম করতে। হয়তো তাদের কোটা পূরণ হয়ে গেছে, আমাদেরকে বাধ্যতামূলক 1500 টাকা বাধ্যতামূলক। তো হয়তো হয়ে গেছে, এখন গোনাগুনি চলছে। ফলাফলটা শেষ পর্যন্ত আপনাকে জানানো হবে তারা কি 1500 টাকা করতে পারলো কি পারলো না। আমরা পয়সা দেখতে পাচ্ছি, কেউ কেউ 5 টাকা দিয়েছে, 2 টাকার ভিতরে আছে, তারা লজ্জায় বের করতেছে না। যাই হোক, দিনের খাতিরেই তারা করছে। গাইস হুজুর আসার অনেক ভয়, ফোনটা পাইলে 3000 গাইস। 520 অনেক কষ্ট করে আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি। আমাদের এখন আমি হিসাব করি ভাই, দর্শক অপেক্ষা করতেছে, দ্রুত করলে ভালো হয়। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন অনেক টাকা গুনতে অনেক সময় লাগবে। আপনাদেরকে পরবর্তীতে আমরা ফলাফল জানিয়ে দিব ইনশাল্লাহ। তো এই পর্যন্তই থাকুক, হুজুর আসার সম্ভাবনা আছে। ফোন ফাইলে গাইস 3000, ফোন ফাইলে 3000 না গাইস। দিনের খাতিরে ওনারা অনেক কষ্ট করছে, আজকে প্রচুর পরিমাণে কষ্ট করছে, যেটা বলার বাইরে। তারা দৌড়ের পরে গিয়েছে, দৌড়ের পর থেকে এই পর্যন্ত গাইস মাত্র এই যে এই কথাটা কালেকশন করছে। এখন মানুষ দিন থেকে সম্পূর্ণ পরিমাণে মাহরুম হয়ে গেছে। এখন দিনের কথা বললো মানুষ পকেট আর হাত দেয় না। আগে আমরা গেলে দেখতাম 20 টাকা 30 টাকা 50 টাকা দিয়ে দিত। এখন গাইস 10 টাকা বাইর করার জন্য বহুত কষ্ট করতে হয়, বলার পরেও দেয় না। সবকিছু তারা প্রতারণা মনে করে। এখন মানুষ দিন থেকে গাফিলে যাচ্ছে। তো এই পর্যন্ত পরবর্তীতে আপনাদের ফলাফল জানাবো ইনশাল্লাহ। तुमसे मोहब्बत
আমার এই বুঝায় ভাষার উড়াও দেবো আর ওটা আইলে আছে জমি না हमसे